Smoking is injurious to health. It may cause cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। টিয়া এখানে চা রাখলাম। কই রে, ওঠ রে টিয়া, এই টিয়া, আরে চা ঠান্ডা হয়ে যাবে রে। আমি কিন্তু ঠান্ডা হয়ে গেলে গরম করে দেবো না, তখন ঠান্ডা চা খেতে হবে। ওঠ না রে, কই রে। ও ও উঠছি তো। মেয়েটাকে কিছু বলো না কেন? সারা সন্ধ্যে খেলা দেখছে, 8টায় ঘুম থেকে উঠছে, এই করে কি এমএসসি ডিগ্রি হবে? আরে ওয়ার্ল্ড কাপ বলে কথা। অফিসে যাওয়ার আগে কিন্তু এটিএম থেকে আমাকে টাকা তুলে দেবে, একটা দোকানে যেতে হবে। শ্যাকড়া, আমার জন্য লাল পাথর বসানো দুটো কানের দুল অর্ডার দিও তো। তুমি পড়বে না, ওই অফিসে অনেক ইয়ং মেয়েটে জয়েন করছে তো, তাদের একটু গিফট থ্রিফট দেওয়া যায়। 5,000? হ্যাঁ বিধি, বাবা আজকে থাকবে তো? হ্যাঁ আমি তাহলে যাবো আজকে। বাবা কেমন আছো? ও এসেছিস, বস। আয় মা, বস বস বস। দুপুরে একটু না ঘুমিয়ে খাতা ফাতা দেখছো কেন? আরে ছেলে মেয়েগুলো কদিন পরে তো জয়েন্ট এক্সাম দেবে, এখন তো আর ফেলে রাখা যায় না। 73 চলছে তোমার, খেয়াল আছে? এই ব্যাচটা শেষ হলেই কিন্তু এবার বন্ধ করে দাও এগুলো। ভাই রোজ ফোন করে, তোমার জন্যই তো অত বড় বাড়িটা নিয়েছে না। 73 একটা বয়স নাকি? দুবেলায় বন্ধু বান্ধব আসছে। হ্যাঁ সে জানি,
নট ক্যান্সারটা বলেই আর তোমার এই কটা দিন ছাত্রদের কথা ভেবে। আচ্ছা শোনো না, তুমি আমার ওই টেবিলের ড্রয়ারটায় হাত দাওনি তো? ওখানে আমার স্কুল কলেজের মার্কশিট সার্টিফিকেট আছে। না না, ওখানে আমি হাত দেবো কেন? কেন? মানে ডেট অফ বার্থটায় 18 না 19, ওটা একবার অ্যাডমিট কার্ডটার মাধ্যমে দেখতে হবে। কিরে, সাউথ আফ্রিকা ব্যাটিং শুরু করেছে? কি হলো? আধ ঘন্টা হয়নি এখনো? আচ্ছা দেখছি, দাঁড়াও। বাবা, হুম মা কি টিভি দেখছে? তাই তো দেখলাম। যে বুড়ো, আরে ছোট গিন্নি যে কি ব্যাপার? কালকে মা, আজকে মেয়ে, এটা তপছে একটা খটকা লাগছে না? ফটকা? ওটা তো তুমিই লাগিয়েছো ফেলু বুড়ো। মা যেটা কাল না দেখিয়ে নিয়ে গেছে, এই ছবিটা, চেনো লোকটাকে? ও, চিনবো না কেন? এই লোভী ছেলেটার জন্যই তো অল্প বয়সে তোর দিদা চলে গেল। দিদা? কেন, কি হয়েছিল? এই ছবি নিয়ে তোর মা কি করবে? 22 বছর আগে এই ছেলে তো এখন, দেখেছে নাকি কোথাও? সে তো জানি না, কিন্তু তুমি এর সঙ্গে দিদার চলে যাওয়ার কি সম্পর্ক তাই বল। কি আবার মানসিক আঘাত? 7 দিন আগে বিনা কারণে মেয়ের বিয়ে ভেঙে গেলে যা হয়। ভাঙলো মানে? এই ভদ্রলোকের সাথে মায়ের বিয়ে ঠিক হয়েছিল নাকি? ভদ্রলোক? তাই তো মনে হয়েছিল, পরে দেখলাম লোভী অসভ্য একটা লোক, তার পরিবারও তাই। পাটনা থেকে এক রিলেটিভের অপূর্ব সুন্দরী এক মেয়ে পড়তে এলো। হ্যাঁ, সব মূল্যবোধ, পারিবারিক সম্মান গঙ্গায় ভেসে গেল। ছি, কষ্ট হয়। তোর দিদা যদি জানতো 1 বছরের মধ্যে তোর বাবার মতো একজন সুন্দর পাত্র পাওয়া যাবে। তোর মা কি কিছু বলেছে তোদের? না, কিন্তু কাল থেকে মুখটা থমথম করছে, কারোর সাথে বেশি কথাও বলছে না। মনে হয় কোথাও দেখেছে ভদ্রলোককে, ফটোটা দেখে কনফার্ম ধরেছে। তাই হবে। আসলে রেগে গেলে মেয়েটা দিশা পিছা থাকে। আসলে দুটো আঘাত পর পর পেয়েছিল তো, 7 দিনের মধ্যেই তোর দিদাকে হারালো। বাবাকে বলিস না, তোর মায়ের ওপর যেন একটু নজর দেয়। ভদ্রলোকের নামটা কি বললে না তো? নামটা তো ঠিক মনে নেই। হ্যাঁ, এই হলো ঘটনা। তার মানে তোর মা কি লোকটাকে কোথাও দেখলো? আমার কিন্তু লোকটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। এই, দেখি দেখি ছবিটা দেখি তো, দাঁড়াও, দেখো তো। বিবিএনে 22 বছর বাড়িয়ে দিচ্ছে। তো আবার হয় নাকি? হয় হয়, এবার দেখো তো। ও দাঁড়া দাঁড়া, এই ভদ্রলোকই তো আমাদের মিটিং এ সেদিন এসেছিলেন।
নিচে যে আমাদের A1 ফ্ল্যাটটা আছে ওটাই তো উনি কিনেছেন। অফিস থেকে আসার সময় দেখলাম তো বাইরের লাইটটা জ্বলছে, তার মানে ওনারা এসে গেছেন। ব্যানার্জি? কি যেন নামটা? আহ, হ্যাঁ হ্যাঁ, ব্যানার্জি। সর্বনাশ, একেবারে ঘরের সামনে শত্রু। মার ছবি তো নিশ্চয়ই দেখেছিলেন তখন, বিয়ের আগে। স্বাভাবিক, যদিও 22 বছর আগের ঘটনা। কি হলো, মেয়েটাকে মারবে নাকি? তোমাকে না বলেছি? ওহো, দাঁড়া দাঁড়া এক্ষুনি। আমার ব্যাগ হাতে ছিলি কাল? কই না তো। একটু চড় মারবো তোমার। জানো না, লুকিয়ে কিছু দেখলে জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। সবাই থেকে ফোন এসেছিল কাল? হ্যাঁ। বাবা, এই গোয়েন্দা পোনাটা গেল। কি বলেছে? আজ গেছিলাম তো। ও, তাহলে তো সবই শুনেছ। সেই মহাভারতী কি বাবাকে শোনানো হলো? মা, তুমি কি কোনো রিভেঞ্জ নেবে? কাটা গায়ে নুনের ছিটে দিও না। তুমি যাচ্ছ না কেন? যাচ্ছি। বলছিলাম কি, আর কিচ্ছু বলতে হবে। আমি এই ব্যাপারে আর কোনো আলোচনাই শুনতে চাই। যাও, শুতে যাও। ভালো মানুষদেরই এমনটা হয় ভগবান। আচ্ছা, তুমি এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমোবো। তার আগে তোকে আশীর্বাদ করে যাই, এর থেকে অনেক ভালো বিয়ে হবে তোর। ঠিক আছে, তুমি চোখ বোঝো তো মা। মা, ও মা, মা, বাবা। আবার ঘরে খাচ্ছো? এক্ষুনি আসবে। আসবে না, বাসন ধুয়ে রাখছে। তো তোর মাকে বুঝছিস কেমন? আজকাল কি সব আসন টাসন করছে দেখছি তো, বোধহয় মনটাকে শান্ত করার চেষ্টা করছে, তাই না গো? সেটাই তো ভালো, কিন্তু একই বাড়িতে যাতায়াতের পথে চা খাবে? না গো। তো তুই এসেছিস? বস। তো কি ব্যাপার? ওই যে বিথি বলেছিল না, মাসকাবাড়ি গুলো করতে হবে, ওই জন্য। মারে, তোর সব কথা শুনলাম। যাই হোক, মনটাকে শান্ত রাখার চেষ্টা করি। চেষ্টা তো করছি, অনুরং বিরং করছি, কিন্তু কি বলতো, বারবার লোকে খোঁচা দিয়ে যাচ্ছে। খোঁচা? কিসে? মানে ওই তোমার ওর ব্যাপার নিয়ে আলোচনা করে। তবে আমার সাথে সকলেরই ভালো সম্পর্ক, কিন্তু একবার না একবার ওই একতলার ভদ্রমহিলার সৌন্দর্য নিয়ে কথা বলবেই বলবে। কোথায় কে কি বলেছে, পাড়ার দোকানদাররা কেউ বলছে শর্মিলা ঠাকুর,
আমাকে শোনানোর জন্য বলে না, ওরা তো আমার কোথায় কত সেটা তো আর জানে না। সেদিন নাকি দুধের ডিপোর ছেলেটা তাকে বলেছে, বৌদি আপনাদের ফর্সা বৌদির মার্কেট তো এবার গেল ওই নিচের তলার বৌদির জন্য। কি অপমান বলো তো। এসব নিয়ে কেউ হাটে বাজারে কথা বলে? বলবেই বাবা, সারা পৃথিবী জুড়ে এই মেয়েদের সৌন্দর্য নিয়ে কথা চলে। কিওপেট্রা থেকে শুরু করে মেয়েদের জীবনের ছোটবেলা থেকে এক যুদ্ধ চলতে থাকে। থাক থাক, বাবা বলতো বহমান জলের ধারার কাছে গিয়ে সব দুঃখের কথা বলবি, সব দুঃখ ধুয়ে মনকে পরিষ্কার করে দে। আচ্ছা আমি আসি বাবা, মুকুন্দদাকে তোমার ওষুধের লিস্ট টাকা সব দিয়ে দিই, তোমাকে দিয়ে দিই। আর সপ্তাহে 2 দিন প্রেশারটা নিতে ভুলো না। ও হ্যাঁ বৌদি, দাদা আছে তো? হ্যাঁ বসো, চা খাবেন তো? না না, চা খাবো না, একদম সময় নিব। কি বাবা শিবকুমার বাবু, এত তাড়া কিসের? তারা আছে, 12টা ফ্ল্যাটে যেতে হবে। ব্যাপারটা হলো দাদা, ওই নিচের ফ্ল্যাটে নতুন এক ভদ্রলোক এসছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌস্তব ব্যানার্জি। ওনারা ওই সামনের পূর্ণিমার দিন, মানে ওই 15 তারিখ আর কি, ওই গৃহপ্রবেশের একটা পুজো টুজোর ব্যবস্থা করেছে আর কি। পোস্ট পুজো? গৃহপ্রবেশ তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই উপলক্ষে দুপুরে একটু খাওয়া দাওয়া করবেন আর কি, লোকজন সব আত্মীয় স্বজনরা আসবেন, তো আমাদের ফ্ল্যাটের সবাইকে ওনারা খাওয়াবেন সেই উপলক্ষে। তো আমাদের নিচে যে গ্যারেজ স্পেসটা আছে সামনে, ওইটা ওই খাওয়া আর রান্না দুটোর জন্য যদি ইউজ করা যায়, সেই ব্যাপারে একটা মিটিং ডাকা হয়েছে আর কি। আপনি আসবেন কিন্তু। আচ্ছা, তা মিটিংটা কি ওই ভদ্রলোক ডেকেছেন না? এই শুনলি তো? কাকিমা মনসা, তাই ধুনোর ধোয়া। তোর মা মনে হয় যাবে না, বুঝলি তো, কিছু একটা বলে দেবে। সেটা পারবে কি? সব এসে চলুন চলুন করে, আর না গেলে মার মনে ঈর্ষা হয়েছে এমন একটা রিউমার ফ্ল্যাটে ফ্ল্যাটে ভাইরাল হয়ে যাবে। সেটা তো ভাবিনি। এই তোর মাথায় এখনই এত কুবুদ্ধি? মেয়ে তো। হ্যাঁ মাসিমা বলুন। হ্যাঁ, ওরা দুজন তো নিচে গেছে। এই মিনিট 15 হবে। আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে। কিরে চলে এলি? বাবার চাটা করে দিয়ে যাই। ওটা তো আমি করছিলাম। ঠিক আছে তাহলে তুই কর, আমি যাচ্ছি তাহলে। বাবা বাবা, মা না ও বাড়িতে ড্রেসিং টেবিলে রাখা একটা লোশনের শিশিতে
ছোট্ট একটা কিসের শিশিতে কি একটা ঢেলে দিয়ে এলো। হ্যাঁ, কি করে দেখলি? আমি তো ডাইনিং রুমে যেখানে পুজো হচ্ছিল সেখানে বসেছিলাম, হঠাৎ দেখি মা চুপি চুপি টুক করে একটা ঘরে ঢুকে গেল। তো ভিড় ছিল বলে আমি বাইরে এসে তাড়াতাড়ি জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম। বলিস কি? পাগল হয়ে গেল নাকি? নিশ্চয়ই বিষাক্ত কিছু হবে। তাই তো হবে। শিশিটা কোথায়? উপরে এসে কোথাও লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। ছি 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 ছি, কি কাণ্ড! চল চল চল, খুঁজে দেখি এত আক্রোশ কি করে আছে। তুই ঘরে যা, আমি রান্নাঘরটা দেখছি। পেয়েছি মনে হচ্ছে রে, এটাই হবে, এটাই হবে মনে হয়। পেয়েছো পেয়েছো? কিসের শিশি এটা? দেখে তো হোমিওপ্যাথি মনে হচ্ছে। কি কি লেখা আছে? পোডোফাইলাম। পোডোফাইলাম পড়েছিলাম। কি হয় এতে? পোডো 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 নামটা কোথাও একটা শুনেছি জানিস তো। দাঁড়াও নেটে দেখি। বিষ টিস নাকি? বিষ না, বিষ না, কোথাও একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে শুনেছিলাম এটা। হ্যাঁ, এই শোন শোন, এই মনে পড়েছে, আলোকে ডাক্তার দিয়েছিল এটা। কি সর্বনাশ! 48 ঘন্টার মধ্যে আঁচিল কষিয়ে দেয়। কি সর্বনাশ! তার মানে মুখে মাখলে তো, হে ভগবান! উফ! হ্যাঁ বাবা, তাই লিখছে। ইট রিমুভস ওয়ার্ডস উইদিন 48 আওয়ার্স। ও, আবার অন্য মাত্রায় ওষুধ হিসাবেও কাজে লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ, তোর আলো মাসির বিয়ের পর ওই ছোট ছোট আঁচিল হয়েছিল, তুলো দিয়ে গোড়ায় লাগিয়ে দিয়েছিল, 2 দিনের মধ্যে খসে গেছিল। তার মানে চামড়া কেটে মারাত্মক জিনিস। শোন, তুই শিগগির যা, ভিড়ের মধ্যে লুকিয়ে ওই শিশিটাকে বার করে নিয়ে এসে একদম ওই কর্পোরেশনের ভ্যাট রয়েছে ওখানে ফেলে দিয়ে আয়। যা যা যা, শিগগির যা, শিগগির যা। ঠিক আছে, যাই 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 যাই। এই শোন 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 শোন, আরেকটা কথা, ওই শিশিটার জায়গায় তো আর একটা নতুন শিশি ফেলে রাখতে হবে না? তাও তো ঠিক। ছাড়ো বাবা, অনুষ্ঠান বাড়িতে 2-4টে জিনিস এদিক ওদিক হয়েই যায়। ও তাই? তা ঠিক আছে তাহলে। টিয়া, দরজাটা একটু বন্ধ করে দে তো। টেনে দিয়ে যাও না। কিন্তু কোথায় যাচ্ছ তুমি? ওই আমি একটু যাই ও বাড়িতে। আরে বুঝিটা যে কোথায় পড়লো না, দেখি একবার ওই বাড়িতে দেখে আসি। কোথাও গেল মনে হলো তোর মা। এখন খুঁজতে গেল? সেই সকালে হারালো, আর এখন রাত 8টা। তাহলে কি অন্য কিছু? মনে হচ্ছে কালপিট একবার অকুস্থলে ঘুরে যায় না? ভালো লাগে না? কি যে হিংসা হয়। পেলে না? না না। টিয়া, হ্যাঁ যাই। হ্যাঁ বলো। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে রে। আরে লুজ গুজি তো পাওয়াই যায়। না না, ওটা না, আয় এখানে বস বলছি। কি হয়েছে গো? বাবাকে কিছু বলিস না,
আমি না নিচের ওই বউটার গায়ে মাখার লোশনে সকালে একটা ওষুধ মিশিয়ে দিয়ে এসেছি। কেন? কেন আবার? মায়ের কথা মনে হলেই না রাগটা চারিয়ে উঠছিল। ওটা মাখলে না চামড়া টামড়া কুচকে একদম বিচ্ছিরি হয়ে যাবার কথা। কিন্তু এখন ভাবছি ভদ্রলোকের বাড়ির শিক্ষিত মেয়ে আমি, এটা করা বাড়াবাড়ি হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে রে। কিন্তু তার চেয়েও খারাপ যেটা হলো, এখন গুজি খোঁচার ছলে ভাবলাম ওটা সরিয়ে ফেলবো, কিন্তু গিয়ে দেখলাম ওটা নেই ওখানে। সে কাজের লোক কেউ চুরি করে নিয়ে গেছে, কাজের বাড়িতে যেমন হয়। আরে উনি হয়তো কোথাও তুলে রেখেছেন। না রে বাবা, ওনাকে তো দেখলাম লোকজন খাওয়াচ্ছেন। যে বাড়ি নিয়ে গেছে সে তো গরিব বাড়ির কেউ, এবার তার বাড়ির যদি কেউ মাকে, কি অনর্থটা হবে বল। বিনা দোষে ওই মেয়েগুলোর মুখে চামড়া টামড়া উঠে কি বিচ্ছিরি ব্যাপার একটা হয়ে যাবে বল। কি ঘোরতর অন্যায় একটা করে ফেললাম, ঝোঁকের মাথায় কি করে ফেললাম এটা। ক্রিমের সঙ্গে মিশে গেলে অত কিছু হবে বলে মনে হয় না মা। কি বলছিস, দুদিনে তোর পিসির সব আঁচিল খসে গেছিল। ওই কি যেন নাম ওটা, ওই পোডোলাম। ওটা পোডোলাম না মা, পোডোফাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই শুনেছিস নামটা, সাংঘাতিক না? হ্যাঁ, এখানে কারো কিছু হবে না মা, শিশিটা আমি দুপুরেই নিয়ে এসেছি। তুই মুখে লেগেছিস নাকি? আরে না, ওই কর্পোরেশনের নোংরা গাড়িতে ফেলে দিয়ে এসেছি। কর্পোরেশন মানে তুই দেখেছিস আমাকে ওখানে? সেটা তোমার না জানলেও হবে মা, এখন নিশ্চিন্তে শুয়ে পড়ো। এই শোন, তোর বাবা জানে না তো? জানে না, জানবেও না। কি হয়েছিল? রিপেন্টেন্স। হুট করে কিছু করে এসে শিক্ষিত ভদ্র মানুষের পরে যেটা হয়। ও, তুমি কিন্তু কিছু জানো না, মনে থাকবে। আমি? ও আচ্ছা, কিছু জানি না। দাদুও যেন কিছু না জানে। একটা ফাঁড়া কাটলো, কিন্তু আসল সমস্যাটা তো রয়েই গেল। আজকাল কত বড় বড় ট্রাভেল এজেন্সি হয়ে গেছে, বড় বড় বিজ্ঞাপন। এই শুনছো? হ্যাঁ বলো। শোনো না, বলছিলাম কি, আমাদের স্টেট গভর্নমেন্ট তো একবার প্লেন ফেয়ার দেয়, তো চলো না আমরা একটু ওই পুনেতে বান্টুর বাড়িতে ঘুরে আসি, ওখান থেকে সাউথের এই মন্দির টন্দিরগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় বাবা, সেই আমার মাধ্যমিকের পর তো তোমরা আর বেরোনি। খুব ভালো হয়েছে বাবা, মামা তো কত বলে। মা যাও না, যাও না, এখানে পুত হয়ে বসে আছো তো কতদিন। হ্যাঁ চলো চলো, কতদিন বেরোয়নি, মনে একেবারে শ্যাওলা ধরে গেল। তুই খাবি কোথায়? কি যে বলো, যাদবপুরে আবার খাওয়ার ক্যান্টিনের অভাব। বেশি ভোরের ফ্লাইট দেখো না কিন্তু, কেননা তোমার বেশি রাতে উবের পেতে অসুবিধা হয়। কি অত ভাবছিস রে? হ্যাঁ মাসিমা, এই কমল অফিস থেকে ফিরেছে? ও ওয়াশরুমে আছে। আরে শুনুন না, বলছি যে ও ওয়াশরুম থেকে বেরোলে আমাকে একটু রিং ব্যাক করতে বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। টিয়া, তুই কি ভাবছিস আমি কিন্তু সব বুঝতে পারছি। খবরদার, আমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত কোনো প্ল্যান ট্যান করবি না। এই দেখো কিসের প্ল্যান। চুপ কর, প্রবলেমটা যে রয়ে গেল সেটা বলাতে
কাল থেকেই তোর ভুরুটা কুঁচকে আছে। কিরে কমলিয়া, অফিস থেকে ফিরতে হতে দেরি করস কেন? তোর বাবার ফোনটা তো একদম লাগছেই না। হতে পারে এখানকার সিম তো, দাঁড়ান মামাকে লাগাই। হ্যাঁ মামা, একটু বাবাকে দাও তো। হ্যালো, আরে কেমন ঘুরছেন? ভালো ভালো, খুব ভালো। শরীর টরীর ঠিক আছে তো? ওয়েদার খুব ভালো এখানে। আচ্ছা বলছি যে ওই নিচের যে ফ্ল্যাটটা ওই কিনে এলেন না, ওই কৌস্তব ব্যানার্জি, উনি তো ওই বাগবাজারের শরিকি বাড়িতে ভাগ পেয়েছেন অনেকগুলো ঘর। তো গত রোববারই ওয়াইফকে নিয়ে ওই ঘরের দখল নিয়েছেন, আর আজকে মালপত্র সব নিয়ে গেলেন। বললেন যে রেখে আর কি করবো, ফ্ল্যাটটা বেচেই দেবো। তো আপনি তো 3 তলায়। না না না, বুঝেছি বুঝেছি, আমি ভালোই আছি। বরঞ্চ আপনি এক কাজ করুন, ওই 4 তলার মুখার্জি মাসিমা আছে, ওনাকে বলুন কিনতে। হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলেও তাই বলছিল। হ্যাঁ, ওই ওনার ছেলেকেই বলুন। ঠিক আছে তাহলে, এনে ফোনটা নে। তুই কেমন আছিস রে? ঠিক তো? আর কোনো অসুবিধা হলে বলবি আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, মিশন সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। কি করেছিস তিয়া? কি ব্যাপারে? বন্ধু বান্ধবদের নিয়ে নিশ্চয়ই কিছু একটা পাঠিয়েছিস। ওইসব শরিকি বাড়ির ভাগ ভাগ সব মিথ্যে। আরে বিশ্বাস করো কিছু করিনি আমি। চুপ। আরে শুনেছি ভদ্রমহিলা একদিন গান শিখে নাকি ওই কালী মন্দিরের পাশের গলিটা দিয়ে ফিরছিলেন। তো সেই সময় নাকি একটি ছেলে একজনকে স্ট্যাপ করে, ওনার সামনেই করেন। তো সেটা দেখে ভদ্রমহিলা ন্যাচারালি ভয়ে চিৎকার করে ওঠেন। তো ছেলেটি তখন ওনাকে দেখে চিনতে পেরে যায় আর বলে, বৌদি মনে রাখবেন আপনি কিন্তু কিছুই দেখেননি, মনে রাখবেন এরপর সারা রাত ধরে যদি ফোন আসতে থাকে আপনি কিন্তু কিছুই দেখেননি। তো কে আর সাহস করে ওই ফ্ল্যাটে থাকতে পারে বাবা? আচ্ছা, এই কাণ্ড করেছিস, কিন্তু কাজটা কি ঠিক হলো? তা জানি না, তবে মাকে তো এখানে শান্তিতে থাকতে দিতে হবে, তাই না বাবা?